নমস্কার, আমি ডক্টর আতিন ব্যানার্জি। আজকে আমি এসেছি ক্যানিংয়ে এসেছি ফান ফর গোপালের বাড়িতে এসেছি। তো আসার পর নর্মালি আমরা একটা যেমনভাবে থাকে আমাদের ট্রিটমেন্ট আমরা করি, তো একটা ট্রিটমেন্ট করেছি অস্টিওপ্যাথি এবং ক্রায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট করেছি। তো আমরা জাস্ট একটু রিভিউ জেনে নেবো কেমন ওনার ফিলিংস বা কীরকম। তো আপনার নামটা কি একটু বলেন কাইন্ডলি? আমি ইপসিতা সেন। ইপসিতা সেন, ক্যানিং থেকে। ক্যানিং। আচ্ছা, আপনার কি অসুবিধা ছিল এক এক করে বলুন যাতে। অসুবিধা ছিল বলতে কনুইয়ের যন্ত্রণা, ডাক্তার দেখিয়েছিলাম, উনি বললেন টেনিস এলবো। দীর্ঘ 2 বছর আমি চিকিৎসা করাচ্ছি। তারপরে ফিজিওথেরাপি এর আগে অন্য জায়গায় করেছিলাম, আল্ট্রাসাউন্ড নিয়েছিলাম প্রায় 20 দিন। তারপরে ইনজেকশনও নিয়েছিলাম, তাতে কিছুদিন সাময়িক কম ছিল, দিন 10-15 ভালো ছিলাম। তারপরে আবার যেকে সেই হাত কাঁধ আমি নাড়াতে পারছিলাম না, হাত সোজা হচ্ছিল না, উপরে উঠছিল না। তারপরে ডাক্তার দেখাতে উনি আবার আমাকে বললেন যে কিছু করার নেই, এবার অপারেশন করাতে হবে। তো তারপর আমার গোপাল দার সাথে দেখা, আমার হাজবেন্ডের উনি বন্ধু। তো গোপাল দার সঙ্গে 2 দিন আলোচনা করে এই স্যারের সঙ্গে আজকে কথা বলে স্যারের ট্রিটমেন্ট নিয়ে আমি তো অবাক হয়ে যাচ্ছি। ম্যাজিকের মতন আমার হাত এখন উপরে যেরকম উঠছে, নিচে এদিক ওদিক আমার কোনো সমস্যাই হচ্ছে না। মানে আমি হতবাক হয়ে গেছি, আমি কি বলবো। মানে আমার মুখের হাসিটাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মানে আমার হাতে যে ব্যথা ছিল আমি এখন এটা বুঝতেই পারছি না। তো আমি তো মানে ভীষণভাবে কৃতজ্ঞ। আর আমার হাঁটুতে মানে সাথে সাথে অনেক স্পেসিফিক আছে, উনি একজন ডান্সার। হ্যাঁ, এটা নিয়ে খুব আক্ষেপ করছিলাম আমি বাড়িতে যে আমার হাঁটুতে এত ব্যথা, আমি পা ফোল্ড করতে পারছিলাম না, সিঁড়ি দিয়ে ওঠা নামা ভীষণ, মানে একটা একটা করে উঠছিলাম নামছিলাম, আমি কোমর নিচু করতে পারছিলাম না। তো আমি মানে ভাবতে পারছি না যে এটা ট্রিটমেন্ট না ম্যাজিক। স্যার বোধহয় কোনো ম্যাজিক জানেন। ভীষণ ভীষণ ধন্যবাদ স্যারকে, আমি ভীষণ কৃতজ্ঞ। মানে আমি বলতে পারছি না, আমার ভাষা নেই। এটা ম্যাজিক না, কারণ এটা অলরেডি এভরিথিং ইজ গড গিফটেড। কারণ উপরওয়ালার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। কারণ যেহেতু একটা তুমি চাইছিলে মনে মনে অ্যাজ এ ডান্সার, এবার ডান্স করতে পারছে না, সেটা একটা বড় ব্যাপার যে ডান্স না করা। কারণ যে ডান্সার সেই বুঝতে পারে যে যে ব্লাডে ঢুকে আছে ডান্সটা, তো সেটা না করতে পারা কতটা আক্ষেপ, কতটা দুঃখ, সেরকম একটা জায়গা। তো এটা এভরিথিং ইজ সায়েন্স, বিয়ন্ড সায়েন্স। আমরা জানি ট্রিটমেন্টটা, কারণ এটা ইন্টারন্যাশনাল কনজারভেটিভ এভিডেন্স বেসড আপনার ট্রিটমেন্ট, মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, যেখানে অলরেডি আমরা অস্টিওপ্যাথি করেছি, ক্রায়োপ্র্যাকটিক করেছি। তো অলরেডি যখন নামটা ভুলে গেছি, ইপসিতা যখন এসছে, ও হাঁটুর ব্যথাটাও বলেইনি, কিন্তু আলটিমেটলি ওর যে টেনিস এলবো যেটা দেখা যাচ্ছিল সেটা ক্রিয়েট হয়েছে হাঁটুর প্রবলেমের থেকে। ঠিক আছে, কন্টিনিউয়াস রিপিটেডলি ইঞ্জুরি হয়ে গেছে, ইমপ্রপার গেট বা পশ, হ্যাঁ ঠিক আছে। তো অনেক সময় ড্র্যাগিং করি, যেহেতু যে আমাদের কি যে পায়ের ব্যথা থাকলে যে অনুযায়ী আমরা ড্র্যাগিং করি বা একটু লিঞ্চে চলি বা গাড়িতে উঠতে পারি না, বাইকে উঠতে পারি না, সেরকম একটা ব্যাপারগুলো থাকে। তো সেখান থেকে রিপিটেডলি করার পরেও একটা আমরা দেখি যে টেনিস এলবোর একটা বড় প্রবলেম। তো আমরা সেরকমভাবেই আমরা স্টার্ট করেছিলাম, নি থেকে আমরা স্টার্ট করেছিলাম ট্রিটমেন্ট, নেক অ্যালাইনমেন্ট করেছি, স্পাইনটা পুরোপুরি অ্যালাইনমেন্ট করেছি। যেমন C2 যেটা ছিল সার্ভাইকাল একটু নেকে প্রবলেম ছিল, সেটাকে আমরা কারেকশন করেছি। মেকানজি ট্রিটমেন্ট করেছি ফর লাম্বো। এর সাথে সাথে আমরা অস্টিওপ্যাথি করেছি, নির জন্য আমরা ট্রিটমেন্ট করেছি, যাতে ইপসিতে একটা ভালো রেজাল্ট পেয়েছে। এবং ইপসিতার অলরেডি একটা হেডেক ছিল, যে কন্টিনিউয়াস একটা হেডেক ছিল একটা ব্যাপার। কারণ ওর মধ্যে যেটা থাকে সাইকোলজিও একটা বড় ফ্যাক্টর ট্রিটমেন্টের মাঝখানে। কারণ ও যেটা হয় সেটা হচ্ছে লোকে কী বলবে সেটা নিয়ে ওর একটু মাথা ঘামানো বেশি। কারণ ওর মধ্যে স্কিল্ড আছে, ট্যালেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু একটা লোকে কী বলবে এরকম একটা ব্যাপার আছে, যেটা ওকে আমি বলেছি সেটা মাথার উপর দিকে তুলে দেওয়া। কারণ সেই ট্যালেন্টটা আবার এক্সপ্লোর করা যেতে পারে এবং ভালো লাইফস্টাইল লিড করতে পারো। এবং আমরা কিছু এক্সারসাইজ প্যাটার্ন দিয়ে দেবো, স্পেসিফিক এক্সারসাইজ, যেটাতে আই থিঙ্ক আর এটা ব্যাক করে আসবে না, আপনার ডান্স করতে পারে। সার্জারি তো করতেই হবে না। তো যারা চাইছেন এরকম টাইপের সার্জারি আপনারা অ্যাভয়েড করতে বা ইউ ক্যান গেট আ সেকেন্ড ওপিনিয়ন বিফোর সার্জারি, তো আপনি কনসাল্ট করতে পারেন আমার সাথে। আমি ডক্টর আতিন ব্যানার্জি, নন সার্জিক্যাল এক্সপার্ট। আমার মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে 7980551069। তো এদিক ওদিক না ঘুরে বেশি হাইড্রোকর্টিসল যে ইঞ্জেকশন বা প্রচুর নেওয়ার আগে তো যদি মনে হয় অবভিয়াসলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইপসিতার মতো আপনারাও একটা ভালো জায়গায় রিচ করতে পারবেন এবং গুড কোয়ালিটি অফ লাইফস্টাইল লিড করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Call me now for weight loss and pain management. ATIN'S now near Kalighat Metro.